রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দিনটি ছিল রামনবমীর দিন। তো সেদিন আমরা গেছিলাম আমার বড়দির বাড়ি। তো বড়দির বাড়ি হচ্ছে বসা বিষ্ণুপুর। তো সেখানে আমার দিদির বাড়িতে ছিল নারায়ণ পুজো। তো এই যে প্রভুর দর্শন করুন। তো এখানে আছে আমাদের রাধাকৃষ্ণ আর গোপাল, আর আছে আমাদের নারায়ণ ঠাকুর, মানে লক্ষ্মী নারায়ণ। তো সেই ঠাকুরের পুজো হবে। তো আগের দিন রাতের বেলাতেই মোটামুটি আমরা যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি, সাজিয়ে গুছিয়ে রেখেছি, যে যেমনভাবে পেরেছি সবাই মিলে আমরা ঠাকুরের ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়েছি। আর এদিকে এই যে ছেলেগুলো সব গেটের এগুলো ফুলের মালা দিয়ে সাজাচ্ছে। তো আমাদের তো খুব আনন্দ হয়েছিল সেদিন, আর খুব ভালোভাবেই মানে দিনটা বেশ কাটছিল হাসি খুশি করে। তো সকাল সকাল উঠে গেছি, উঠে যাওয়ার পরে এবার আমাদের পুজো হবে। তো পুজো হওয়ার আগে আমি আপনাদের পুরো ঘরটা, দিদিদের যে ওপরে যে রুমগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন একটা একটা করে দেখাই। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি। তারপরে এই যে সরস্বতীর সাথে দেখা। সরস্বতী খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, কাজ করে বেড়াচ্ছে, কোথায় কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, এই যে উপরে উঠে গেছি। আর এই যে এটা অন্বেষা হচ্ছে আমার দিদির দেওরের ছেলে, আর এখানে দিদির দেওরের মেয়ে, আর এটা দিদির দেওরের ছেলে, আর এইটা আমার দিদির ছেলে, মানে আমার বোনপো। তো এই যে আমরা প্রথমেই ঢুকে যাব ঠাকুর ঘর। তো এই ঠাকুর ঘরে ঠাকুরমশাই চলে এসেছেন। তার আগে আমরা সব মোটামুটি জোগাড় করে রেখে দিয়েছি। ফল বানিয়ে রেখে দিয়েছি, লুচি ভেজে, আলু ভাজা, লুচি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মোটামুটি 3 রকমের ভাজা করা হয়েছিল। আর মোটামুটি সব কিছুই আমরা এখানে গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরমশাই শুধু পুজো করলেই হবে। তো ঠাকুরমশাইটা খুব ভালো মানুষ ছিলেন। তো এই যে এটা আমার দিদি। তো দিদি সবসময় হাসতে থাকে, খুব ভালো লাগে। এটা আমার বড়দি। আর এদিকে সরস্বতী এই যে আমাদের সিন্নি হবে, সিন্নাটার জন্য আটাগুলো সবকে ঠিক করে রাখছে পুরোহিতের কথা শুনে। তো আর পুরোহিত মশাই এদিকে সব মোটামুটি জোগাড় করে নিচ্ছে। আর এই যে দেখুন পুজো এবার শুরু হয়ে যাবে। তো পুজোর ভিডিওটাও আপনাদের আমি দেখাবো। তো বেশ সবাই মিলে খুব আনন্দ করলাম। এই যে দেখুন পুরোহিত মশাই আমার সাথে একটু গল্পও করলো। চেনেন না, কিন্তু খুব ভালো মানুষ পুরোহিত মশাই। তো এই যে এবার আপনাদের আমি একটু বাড়িগুলো দেখিয়ে দিই, রুমগুলো। তো এইখানে এই যে এইটা হচ্ছে, এই যে এটা আমার দিদির দেওরের ছেলে, আর এই যে এটা আমার বোনপো, আগে তো বললাম। তো যাই হোক, এই যে এইটা আগে রুমটা ছিল। তো এগুলো সব মোটামুটি ঠিকঠাক করলো, এটাও তাই। আর এর মধ্যে আর একটা রুম হলো। তো সেটা হচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। এই যে এইটা আর একটা রুম, এই যে এইটা। তো এইটাই হচ্ছে আমার দিদির ওপরের মোটামুটি রুম। আর একটা বারান্দা আছে, তো বারান্দাটাও আপনাদের দেখাই, চলুন। বারান্দাটাও দেখুন খুব সুন্দর, তাই না? তো আমার দিদির বাড়িটা মানে উপরের রুমগুলো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। তা আমাকে তো খুব ভালো লেগেছে, আর পরিবেশটাও বেশ এখানকার ভালো। যে দেখুন এগুলো রাস্তায় বাড়িগুলো আছে। তো একটু এগুলো দেখিয়ে দিলাম। ওই দিদিদের সব নিজেদের মধ্যে দেওরদের বাড়ি। আর তো বেশ মোটামুটি সব কিছুর মধ্যে বেশ ভালোই লাগলো, আর খুব আনন্দ করেছি পুজোতে। আর চলুন আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের তার ওপরে কিছু কাজ চলছে। তো এখানে খাওয়া দাওয়া চলবে। তো এই যে প্যান্ডেল, আর এই দেখুন আম গাছে না প্রচুর আম ধরে, আর এত মিষ্টি আম খেতে, মানে কি বলবো, খুব ভালো লাগে। এই যে সরস্বতী এখন আমের শাখা খুঁজে বেড়াচ্ছে, আমের শাখা নেবে, তাই ও খুঁজে পাচ্ছে না, সব দিয়ে আম ধরে আছে, কোনটা পারবো। যাই হোক, তার মধ্যে একটা খুঁজে বের করে নিল। তো চলুন আপনাদের দেখায় এখানে রান্না হবে। তো রান্নার যে দাদাটা আছে, সেই দাদাটাকে দেখুন। তো এই যে দাদাটা রান্না করবে। তো মোটামুটি রান্না বান্নাও মানে শুরু হয়ে গেছে প্রায়। তো জলখাবারে ঘুগনি মুড়ি ছিল, আর দুপুরের খাবার হবে। আর এইদিকে পুজোর শুরু হয়ে গেছে আমাদের পুজো। তো এই যে ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ আছেন, ওনাকে পুজো দেওয়া হচ্ছে। আর এদিকে রাধাকৃষ্ণ। আর এদিকে মোটামুটি সব কিছু শুরু হয়ে গেছে। তো আমি এবার পুজোয় বসে পড়বো, মানে পুজো দেখতে বসে পড়বো। আর এই যে দেখুন একটা একটা করে সবাই এসেছে।
তো এইটা দিদি ছোট যা, আর এটা তো বললাম দিদি দেওরের মেয়ে। তো চলুন পুজো দেখি। ओम भूर् भुवः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि हरि बोल निताय गौर गौर निताय तीन भगवान विष्णु नारायण चंद्र भुजय जगन्नाथाय नमः गोविंदाय नमः भुवः तस्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि भगवान धीमहि प्रचोदयात्